সালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, নিউ ভিডিও। তোমাদের সবাইকে স্বাগতম। কোথায় নিয়ে আসছি তোমাদেরকে জানো? তোমাদেরকে নিয়ে আসছি আমার নতুন অনেকগুলা কার্ড দেখাতে। দেখছো, একটা গ্লোবাল, একটা হচ্ছে তোমার ডেবিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ও আই এম ভেরি জোকিং, দেখো, তোমাদেরকে নিয়ে আসছি আমি এই সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক। গতবার কোথায় গিয়ে আমরা গতবার গেছিলাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক, এবং এবার চলে আসছি সুবর্ণগ্রাম। সো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই পার্কটাতে আসবো এবং সাথে তোমাদেরকে নিয়ে আসবো। এবং প্রথমে যে কার্ডগুলো দেখালাম এগুলো কি জানো? এগুলো হচ্ছে এখানকার এন্ট্রি টিকিট। সো কেটে ফেলছি। আসলে আজকে ওয়েদারটা খুবই রেইনি, সো রেইনি ওয়েদারের কারণে মানে আমরা আইসে এখানে পৌঁছাই, সাথে সাথে টিকিটগুলো কাইটা নিলাম। তারপর ভাবলাম যে তোমাদের সাথে যুক্ত হই। সো এই দেখো, এটা হচ্ছে তো তাদের পার্কিং এরিয়া। ওই দিক থেকে আমরা হচ্ছে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এই ফুল জোনটা হচ্ছে তাদের পার্কিং এরিয়া, যেখানে তোমরা তোমাদের বাইক এবং তোমাদের কার, এই যে দেখো, বাইক রাখার জন্য সেপারেট স্থান করে দিছে এই যে। সো এবং ওয়েদারটা কিন্তু আজকে রেইনি, টিপ টিপ বার্সা পানি। সো টিপ টিপ বার্সা পানির মধ্যে এটা হচ্ছে তাদের এন্ট্রি কার্ড। এই কার্ডটা নিয়ে কিছু ইনফরমেশন দেই। তাদের বেশ কয়েকটা প্যাকেজেস আছে। আসলে বেশ কয়েকটা প্যাকেজেস নাই, তাদের একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে পার পারসন 1100 করে। সেটার সাথে হচ্ছে তোমার এন্ট্রি, দেন হচ্ছে সুইমিং পুল, তারপর হচ্ছে ফুড, তারপর কিছু রাইড বলতে টোটাল 6টা রাইড ফ্রি পাবা সেই প্যাকেজের সাথে আর কি। তার মধ্যে তাদের তো বিভিন্ন রাইড আছে, কিছু রাইডের প্রাইস হচ্ছে 100 টাকা, কিছুটার প্রাইস 50 টাকা। সো সেই 100 টাকা করে হচ্ছে 2টা রাইড পাবা এবং 50 টাকা করে হচ্ছে 4টা রাইড পাবা। এটা কিন্তু তোমরা চুজ করে নিতে পারবা। তো এই কার্ডগুলার সাথে কি দিছে জানো? আমি তোমাদেরকে দেখাই। এই কার্ডগুলার সাথে আমাদের এই তিনটা মেকাওয়ালা পার্টি। তো এটার সাথে দিছে আমাদের এই যে, এটা হচ্ছে সুইমিং পুল এন্ট্রি, দেন তাদের এটার সাথে এটা হচ্ছে আমাদের এই ফুড কুপন। সো এগুলা শো না করলে কিন্তু আজকে খাইতে পারবো না আমরা। সো এটার সাথে হচ্ছে বুকে তারা ফ্রি দিছে, বলছে সাথে নিয়ে যেতে পারেন। আমরা মানা করছি যে না, পারবো না আমরা নিয়ে যেতে, কিন্তু তার হাতে যে জিনিসটা আছে কই, তো এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের সে রাইড প্যাকেজেস। সো এই প্যাকেজ মানে এই তারা বিভিন্ন ফুডের জন্য বা সুইমিংয়ের জন্য, এন্ট্রির জন্য তারা আলাদা আলাদা এরকম এই টোকেন সিস্টেম করছে। সো এই টোকেনগুলা শো করে কিন্তু তাদের ফ্যাসিলিটিসগুলো আমাদের এনজয় করতে হবে। সো এই হচ্ছে তোমাদের জন্য সুবর্ণগ্রামের কিছু ইনফরমেশন এবং আউট এরিয়া। দেন আমরা এখন হচ্ছে এন্ট্রি করব, কারণ ইটস রেইনি ওয়েদার। সো রেইনি ওয়েদারটা এনজয় করার জন্য এখন আমরা ভিতরে এন্ট্রি করব। চলো। চলে আসলাম আমাদের এই সুবর্ণগ্রামে। অ্যান্ড সুবর্ণগ্রামে আইসা কি করতে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে 2 তলায় এবং এই ইগলের সাথে মিটিং করতে হবে। সো দেখো, প্রথমে এন্ট্রি করেই কিন্তু এই সুন্দর সুন্দর কিছু চিত্র, কিছু আর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবা জানো। তারপর তোমার গ্রুপের সাথে এভাবে উপরে উঠে যাবা। তো বন্ধুরা, মানে আমরা হচ্ছে এই সিঁড়ি দিয়ে আবার নিচে চলে আসলাম। সেই প্রথমে কি দেখলাম হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা শপ, যেখানে হচ্ছে তোমরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, যেমন জাস্ট এসের জন্য মানে কেকস, বিস্কিটস এটসেট্রা, জুস টুস হাবিজাবি পেয়ে যাবা। এবং নাই আরেকটা কি দেখলাম জানো? এই যে দেখো, দেখলাম হচ্ছে সুন্দর একটা চিত্র। তো তারা কিন্তু তাদের বিভিন্ন মানে দেয়ালগুলোর মধ্যে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে রেখেছে। যেমন এখানে সুন্দর একটি গরুর গাড়ি আমরা দেখতে পাই। এবং কি জানো, এই হচ্ছে আমাদের সুবর্ণগ্রামের ফার্স্ট লুক। সো ফার্স্ট লুক আইসেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমার পাপার জন্য, এই যে আমার পাপার জন্য সুন্দর একটা খেলার স্থান, তার জন্য একটা সুন্দর রাইড। সো আমার অবশ্যই এই রাইডটাতে এনজয় করবে। এবং সেই সাথে কিন্তু আমরা দেখি গাড়ি রাইখা দিছে, এই গাড়িগুলো কিন্তু তোমরা রেন্টে নিতে পারো। রেন্টে নিয়ে এই পুরো গ্রামটা ঘুরে দেখতে পারো, যেটা আমরাও করব। এবং এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, পিছনে জেব্রা, যেটা হচ্ছে তোমরা যদি সিঁড়ি উঠে এবং সিঁড়ি থেকে নেমে ক্লান্ত হয়ে যাও, যাতে আইসেই তোমরা বসতে পারো। এবং আমার পিছনে ঠিক আমার মতোই দেখতে একটা লায়ন,
এবং আরও অনেক কিছু আছে। জাস্ট লুক এট দ্য সিনারিজ। আমরা পুরোটা থাকবো আমাদের সাথে থাকার জন্য বা সুবর্ণগ্রামকে দেখার জন্য পুরোটা ভিডিওর সাথে থাকতে হবে, থাকবো কিন্তু। তো বন্ধুরা আমরা কিন্তু ওয়াকিং করতে 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 চলে আসছি আমাদের এই দেখো স্পেশাল কারের সামনে। এখন এই গাড়ি করে হচ্ছে আমরা পুরো সুবর্ণগ্রামকে ঘুরে দেখব। দেখো দ্য বিউটিফুল সুবর্ণগ্রাম। ও ম্যান, এখানে কিন্তু হ্যাকসে হ্যাক রাইড আছে। মজার বিষয় কি জানো, রাইডগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি, এন্ট্রি করার পর একদম কাছাকাছি সব রাইডগুলো পেয়ে যাবা। তো পুরাটা দেখাবো, আগে গাড়িতে ঘুরি, গাড়িতে ঘুরতে ঘুরতে সব দেখাবো এবং এমনি তো দেখাবোই। চলো আগে উঠি। তো এখন আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি শেষ। এখন আমাদের সেকেন্ড যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে এইটাতে এখন চড়ব। সো এখন কিন্তু আমাদেরকে এই যে এই রাইডটা এক্সপ্লোর করতে হবে। সো রাইডে চড়ে হয়তো ভিডিও করতে পারবো না। আর এটার সাথে কি জানো, আরেকটা কথা বলি, এখানে এক্সট্রিম কিছু রাইড আছে। এক্সট্রিম কিছু রাইডের মধ্যে দেখো এই যে সামনের দোলনাটা, এটা হচ্ছে একদম এই উপরে চূড়া পর্যন্ত গিয়ে তারপর একদম ফাঁকা হয়ে দেন দুলতে থাকে। সো আসলে এই এক্সট্রিম রাইডগুলো আমি একটু অ্যাভয়েড করব। ওকে, তো এটা হয়তো তোমাদেরকে জাস্ট দূর থেকেই দেখাবো। বাট তোমরা যারা আর কি রাইডগুলো পছন্দ করো, একটু বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করো, তোমরা হয়তো এগুলো এনজয় করবা। বাট আমি আসলে এক্সট্রিম জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ মজা করতে আসছি, কষ্ট করার তো দরকার নাই। তো ঠিক আছে, আমরা এখন এই পিছনের এটা এনজয় করব, দেন আবার তোমাদের সাথে কানেক্ট হব। বন্ধুরা দেখো, আমরা হচ্ছে মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে চলে আসলাম, যেখানে শুধু কুয়াশা আর কুয়াশা। আসলে জোকসা পার্ট এটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে তাদের একটা ওয়াটার স্প্রে। তো আসলে প্রচণ্ড গরমে এটা ভিন্নধর্মী একটা উদ্যোগ, খুবই ভালো লাগলো। ড্রিম হলিডে পার্ক বা আদার্স জায়গায় এই জিনিসটা দেখি নাই, হয়তো থাকতেও পারে, বাট এইখানে শুরুতেই চোখে পড়বে। এই যে দেখো এই ওয়াটারগুলো, এটা কিন্তু ঠান্ডা পানি। হ্যাঁ, এটা দেখা যায় যে এখানে আইসা বসার স্পেস আছে, বসলে বা দাঁড়ালে আর কি একটু এই পানির ছিটাগুলা একটু ঠান্ডা অনুভূতি দেয়। সো এটা ভালো লাগছে, ভালো উদ্যোগ। বন্ধুরা অনেক চেষ্টা করলাম অ্যাভয়েডের, বাট পারলাম না অ্যাভয়েড করতে। ইরামের মা জোর করে আমাকে নিয়ে চলে আসলো এই যে রাইডের মধ্যে। ও মাই গড, এই উপরে গিয়া এরা দুলবে। সো আই ডোন্ট নো কেমন হবে, বাট আই থিঙ্ক এনজয় হবে দারুণ। সো সিট গ্রহণ করি অ্যান্ড লেটস এনজয় দ্য রাইড। তোমাদের সাথে যুক্ত হতে পারবো না, পরে এক্সপিরিয়েন্স বলবো।
মা ওই চলো চলো ও মা মাথা ঘুরা মাথা ঘুরা কে না ভালো ছিল রাইডটা ও ম্যান দেখো ওই উপরে যা ঘুরতে ছিলাম মা ঘুরতে ঘুরতে মাথা ঘুরা যায় বাম পাশ কোনটা এটা নি ও ভালো ছিল ও এখন একটু এই যে স্প্রে নিতে হবে জেট স্প্রে নিতে হবে একটু জেট স্প্রে নিয়ে তারপর আবার পানি খাই দেবো কিন্তু ভালো ছিল মানে যতটা এক্সট্রিম ভাবছিলাম আসলে ততটা না কিন্তু কোয়াইট এক্সট্রিম ভালো ছিল চমৎকার ওই সুইঙ্গিং কার 120 ফিট উপরে ঘুরা তোমার কেমন লাগলো এখন কোনটাতে যাবা বলো এখন বাম্পার কারে এখন যাব আমরা বাম্পার কারে কারণ তাদের রাইড গুলা কিন্তু অনেক এক্সট্রিম না ছিল ওই দোলনার পরে আমরা উঠবো এটাতে কিন্তু এটা তো ভাই খুবই দেখো কই যাবো রয়েছে দেখছো তো এগুলা পরপর দুইটা এক্সট্রিম রাইড হয়তো একটু ভারী পড়ে যাবো যেহেতু প্রচন্ড গরম তো এখন আমরা যাব বাম্পার কারে সেখানের সাথে যেহেতু ক্যান্টিন আছে একটু পানি টানি খাবো এবং বাম্পার কারে এনজয় করে দেন হচ্ছে পরবর্তী প্ল্যানিং কি করা যায় চলো আগে বাম্পার কারে পিছনে চলছে এই বাম্পার কারের মারাত্মক একটি রাইড যেখানে হচ্ছে প্রতিটা গাড়ির সাথে ধাক্কাধাক্কি করে তো তাদেরটা হওয়ার পরেই কিন্তু আমরা যাব সো বারিস এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট যেখান থেকে এই সার্ভিস নিয়ে এই সিটের মধ্যে গিয়ে বসতে হবে এবং খেতে হবে এবং আমরা কিন্তু সেলফ সার্ভিসের জন্য আমাদের লোক বাসা থেকে নিয়ে আসছি দেখো এই যে আমাদের ইরামের খালা সে নিয়ে তারপর এখানে যাচ্ছে আর এই হচ্ছে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট জায়গাটা কিন্তু বেশ বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট এরিয়াটা বেশ বড় সড়ো করেই তারা যাতে মানে বেশি মানুষ আইসা একসাথে খায় আর তাদের বেশি ইনকাম হয় জাস্ট মজা করলাম কিন্তু না ভাবছিলে এই ফেসগুলা মানে দেখতে মনে অনেকটা আস্তে আস্তে ঘুরতে বাট বাতাস কিন্তু একদম তুফানি বাতাস তো আমরা সিটে যাই দেন তোমাদের সাথে দেখাই কি কি খাবারের মধ্যে আছে তাদের বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই তাদের যে প্যাকেজের মধ্যে আসলে এই লাঞ্চের প্যাকেজের মধ্যে আসলে কি কি আছে ফার্স্টলি তাদের এই ইয়াগুলো দেখো অ্যারেঞ্জমেন্টস গুলা সুন্দর এন্ড এটা যদি আমরা ওপেন করি এটা হচ্ছে তাদের একটা প্যাকেজ এই যে এটার মধ্যে আছে হচ্ছে এটা হচ্ছে প্লেন পোলাও দেন হচ্ছে এটা হচ্ছে একটা চিকেন রোস্ট এগ কারি এন্ড স্যালাড ওকে আর এটার সাথে হচ্ছে দিছে একটা হাফ লিটার পানির বোতল সো এটা হচ্ছে তাদের প্যাকেজ এবং সেখানে কিন্তু মেনুও আছে
তো তোমরা যদি চাও সো মেনু দেখে ইন্ডিভিজুয়ালি অর্ডার করতে পারো, যেমন ইরহামের মা করেছে। ইরহামের মা কিন্তু এখানে দেখো কি অর্ডার, সে হচ্ছে একটা অর্ডার করেছে, এই যে এখানে হচ্ছে হোয়াইট রাইস, দেন হচ্ছে এটা মাটন রেজালা, দেন হচ্ছে বিফ রেজালা, আর এইখানে হচ্ছে স্যালাড। এটার সাথে কিন্তু আছে একটা হাফ লিটার পানি, একটা কোক। সো এটা হচ্ছে মানে তাদের কি বলে প্যাকেজ ছাড়াও যে মেনুগুলা, এগুলোও কিন্তু তাদের ওই মানে প্যাকেজ সিস্টেমই আর কি, কি বলে মানে ওই আছে না যে ইন্ডিভিজুয়াল কিন্তু না, মানে হয়তো রাইসের সাথে চিকেন, রাইসের সাথে মাটন, তো এটসেট্রা, এইভাবে আর কি সেট মেনু সিস্টেম। তো এইভাবে অর্ডার করতে হবে। আর এই তো অর্ডার করে এনজয় করবা খাবার, খাবার এনজয় করো রেস্ট করে, আবার বাকি যা প্ল্যানিং অনুযায়ী এনজয় করবা। তো ওকে আমরা খাবারগুলো সারি, দেন আরো অ্যাক্টিভিটিস তো বাকি আছে, পুরোটা ভিডিও কিন্তু সাথে থাকবে। আলহামদুলিল্লাহ খাবারটা শেষ করলাম তাদের এই পদ্মা রেস্টুরেন্টে। ভালো ছিল খাবারটা, টেস্টও ভালো ছিল, এবং যে কোয়ান্টিটি দিছে পরিমাণ সেটাও যথেষ্ট ছিল একজনের জন্য, এবং খাবারটাও ফ্রেশ ছিল। আসলে মানে এই নর্মালি আমরা টুরিস্ট প্লেসগুলোতে যেমন দেখি সেই অনুযায়ী না, আলহামদুলিল্লাহ ভালো ছিল। সো ঠিক আছে, এখন কোথায় যাব জানো? এখন যাব হচ্ছে দ্য বেস্ট পার্ট অফ দিস ডে, সুইমিং পুলে। সো এখন আমরা ওয়াকিং করতেছি সুইমিং পুলের উদ্দেশ্যে। আমরা সুইমিং পুলে নামবো এবং সুইমিং পুলটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে একসাথে মিলে এনজয় করব। চলো বারিস পুলের উদ্দেশ্যে রওনা দিলাম, বাট হাঁটতে হাঁটতে খুবই সুন্দরতম একটা প্লেসে চলে আসলাম। সেটা হচ্ছে এই যে দেখো, দ্য বিউটিফুল লেক পার, অ্যান্ড এটা হচ্ছে তাদের এই যে লেকের মাঝখানে একটা দ্বীপ, যেটাকে হয়তো তারা বলে যে প্রেসিডেন্সিয়াল সুইট, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এই যে বিউটিফুল পথ ধরে আমরা এখন যাব একদম ওই বিপরীত দিকে, ওই যে ওই বিপরীত দিকের সুইমিং পুলে, জাস্ট ইনফিনিটি লেক ভিউ সুইমিং পুল। তো চলো যাই। চলে আসছি বন্ধুরা আমাদের এই কাঙ্ক্ষিত সুইমিং পুলের সাথে, এরা নিয়ে আসছি পানিতে ভিডিও করার জন্য। তো চলো আগে এন্ট্রি করি। Forest ready for the first view of swimming pool Subarnagram. Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. তো বন্ধুরা চেঞ্জ করে নিলাম পুলে নামার জন্য। তো পুলে এন্ট্রি করেই কিন্তু দেখো তোমরা কিডস পুল পেয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য, বাচ্চাদের এখানে এনজয় করতে পারবে। এবং তার সাথে এখানে হচ্ছে আমাদের অ্যাডাল্টস পুল, দ্য ইনফিনিটি, দ্য লেক ভিউ পুল। এই সুন্দর পুলটার মধ্যে এখন আমরা এন্ট্রি করব। চলো, এই যে দেখো আমার টিম কিন্তু অলরেডি নামে গেছে। ওই যে এই যে ইরহামের মা। এখন হচ্ছে আমার নামার পালা। তো চলো আমরা নিচে যাই। Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. ও দাদা কেমন কেমন দাদা কেমন? খুবই সুন্দর, চমৎকার। ও গাইস, পুরা একদম ইনফিনিটি পুলের যে ভাইব, সেই ভাইবটা আমরা এখানে নিচ্ছি। ওই চাই আছে কত ঢুক, এরপরে নাই। তো আসলে তাই থাকুক আর না থাকুক, আমরা তো প্রো সাঁতারু, কারণ হচ্ছে আমাদের কাছে আছে এই কি বলে টিউব, ওয়াটার টিউব।
ও বারিশ, এটা তো আমাকে বেওয়াচের কথা মনে করে দিল। বাট বেওয়াচ না, বেওয়াচ তো বেওয়াজি, বেওয়াচ তো এটা থেকে অনেকটাই স্পেশাল। বাট এটার যে ইয়াটা বন্ধু কেমন বলো বন্ধু, এই পুলটা একদম জোস। ও আর weatherটা খুব man, জোস। অস্থির একটা জিনিস বানাইছে। তো আরেকটা জিনিস বুঝতে হবে কি, এটা কিন্তু সুইমিং পুল, এটা কিন্তু ওয়াটার ওয়ার্ল্ড না। হ্যাঁ। সো এখানে কিন্তু তোমরা ওই ওয়াটার রাইড গুলো এগুলো এক্সপেক্ট করতে পারবা না। এটা হচ্ছে একটা ইনফিনিটি পুল টাইপের। তো আরেকটা ইনফরমেশন দেই, এটা হচ্ছে এই যে এই অর্ধেক এরিয়া পর্যন্ত মোটামুটি ডিপ কম ঠাই আছে, বাট তারপরে কিন্তু ডিপ অনেকটা বেশি। তো এটার জন্য কিন্তু এই টিউবগুলা দিয়ে রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে। সো যারা সাঁতার না জানো তারা কিন্তু ফাট করে লাভ দিয়ে দিবা না, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হইতে পারে। সো এটাই এখন এখানে এনজয় করতেছি। সো এনজয় করতে করতে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এটা কিন্তু এই পুল কিন্তু ওপেন রাত 8টা পর্যন্ত। তো তোমরা সুবর্ণগ্রামে এসে তোমাদের মতো তোমরা প্ল্যানিং করে ঘোরাঘুরি করবা। সো ওভারঅল যদি বলতে চাই, অস্থির একটা প্লেস, মাস্ট 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 রিকমেন্ডেড একটা প্লেস। এখানের সৌন্দর্য, এখানের রাইড, এখানের পুল, এভরিথিং ইজ অসম। সো আসবা তোমরা, ঘুরবা। সো এখানে এনজয় করতে করতে তোমাদের সবার থেকে বিদায় নেই। থ্যাংক ইউ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, এবং আমাদের পেজকে লাইক করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিও লাইক করবা। তো আমার সাথে আমার টিমও তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে। সবার কাছে কেমন লাগলো সুবর্ণগ্রাম? তো মানে আমার কাছে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো সবাই ইনশাল্লাহ চলে আসবে আমাদের মতো করে, বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে বিশেষ করে। তো এখান থেকে বিদায় নেই, সবাইকে ভালো থাকবা, আবার দেখা হবে নেক্সট আল্লাহ ভিডিওতে। হাফেজ। সবাই বাই বলে দাও। বাই বাই। বাই বাই, থ্যাংক ইউ।